এক ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের প্রান্তে একটা খড়ের কুড়েঘরে থাকত এক গরিব রাখাল ছেলে। নাম তার রাশেদ। সকালে সূর্য ওঠার আগেই সে গরুগুলো নিয়ে মাঠে চলে যেত, আর দিনভর গরু চড়িয়ে সূর্য ডোবার সময় ফিরে আসত। তার ঘরে ছিল শুধু তার বৃদ্ধা মা। দুজনের সংসার চলে কষ্টে, কিন্তু তাদের মন ছিল খুশিতে ভরা। রাশেদ খুব পরিশ্রমী আর সৎ ছিল। গরু চড়ানোর ফাঁকে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি অনেক বড় হব, নিজের জমি থাকবে, মাকে সুখে রাখব। কিন্তু তারপরই আবার হাসত, এসব তো শুধু স্বপ্ন। একদিন সকালে রাশেদ মাঠে গরু চড়াতে গিয়ে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ গাছের নিচে বসে কাঁদছে। সে দৌড়ে গিয়ে বলল, বাবা, কি হয়েছে আপনার? বৃদ্ধ বললেন, বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, বৃষ্টি আর রোদে পথ হারিয়ে ফেলেছি। রাশেদ নিজের থলে খুলে দেখল, সেখানে সামান্য রুটি আর 1 বোতল পানি। তবু বিনা দ্বিধায় সে বৃদ্ধকে খেতে দিল। বৃদ্ধ খেয়ে বললেন, তুমি অনেক দয়ালু ছেলে, তোমার এই দয়ার প্রতিদান আমি দেব। বলেই বৃদ্ধ তার ব্যাগ থেকে একটি ছোট সোনার বাঁশি বের করে বললেন, যখন তোমার সত্যিকারের বিপদ আসবে, এই বাঁশিটা বাজিও। রাশেদ বাঁশিটা নিল, ধন্যবাদ জানাল, কিন্তু চোখ ফেরাতেই বৃদ্ধ নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। দিন যায়, মাস যায়। একদিন গ্রামের জমিদারের গরু হারিয়ে গেল। সবাই বলল, নিশ্চয়ই গরিব রাখাল চুরি করেছে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি চুরি করিনি। কিন্তু কেউ বিশ্বাস করল না। ওরা যখন রাশেদকে মারতে গেল, তখন সে মনে পড়ল সেই সোনার বাঁশির কথা। কাঁপতে কাঁপতে সে বাঁশিটা বাজাল। হঠাৎ বাতাস বইতে লাগল, আকাশে বজ্রপাত হল, আর কোথা থেকে যেন জমিদারের সব গরু দৌড়ে ফিরে এলো। গ্রামের লোক হতবাক হয়ে গেল। জমিদার নিজে এসে রাশেদের পায়ে হাত রাখলেন, বললেন, বাবা, তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি সৎ মানুষ, আজ থেকে তুমি আমার খামারের প্রধান রাখাল। রাশেদ সেই কাজ মন দিয়ে করতে লাগল। কয়েক বছরের মধ্যেই জমিদার তাকে নিজের জমির একটা অংশ উপহার দিলেন। সে সেখানে ফসল ফলাল, গরু ছাগল পালল, আর তার মাকে সুখে রাখল।